এই ভিডিওটি তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল এবং রাজ্যের অন্যান্য যে সরকারি চাকরিগুলি আছে সেই সমস্ত চাকরিগুলি ওবিসি কার্ড 2024 সালে যারা তোমরা মানে ওবিসি কার্ড দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো, যারা 2010 সালে পরে ফর্ম মানে ওবিসি কার্ড বানিয়েছো তাদের জন্য। তো অ্যাকচুয়ালি আজ যে রায়টা দিয়েছে সেটা আজকের রায় না, আজ থেকে 10 বছর আগেকার রায়। মানে এটা হচ্ছে কেস আজ থেকে 10 বছর আগেকার কেস, সেটা আজকে রায় দিয়েছে। ঠিক আছে, তো এই ওবিসি কার্ড নিয়ে, ওবিসি সার্টিফিকেট নিয়ে একটি ভিডিও আছে, যেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ কনস্টেবল নিয়ে তোমরা ভাবছো যে আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের ফর্ম ফিল আপ কি বাতিল হয়ে যাবে, বা ওবিসি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় তাহলে তো আমরা আর নতুন করে রিক্রুটমেন্ট আমরা কি করব। দেখো ভাই, তোমাদেরকে একটা কথা বলি, ওবিসি সার্টিফিকেট যারা যোগ্য নয় তারাও পেয়েছে, আর যারা যোগ্য তারা তো পেয়েছেই। আর যারা যোগ্য নয় তারা কী করেছে, তারা হচ্ছে টাকা দিয়েছে, টাকা দিয়ে করে নিয়েছে। তো তোমরা কাজটা ভালো করে নি যারা টাকা দিয়ে করেছো, কারণ হচ্ছে যে অবৈধভাবে কাজ করলে কোনো না কোনো জায়গায় ঠেকিয়ে যায়, আর তোমাদের জন্য অন্যান্য অনেকেরই মানে প্রবলেম ফেস করতে হয়। দেখো, আমরা কিন্তু মানে পার্মানেন্ট 1993 সালের আগেকার দলিল দিয়ে আমরা করেছি, মানে আমি 1967 সালের দলিল দিয়ে ওবিসি কার্ডটা করেছি 2019 সালে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এখন তো আমাকে ধরো দৌড়াদৌড়ি করতে হবে তোমাদের কারণে, যারা টাকা দিয়ে করেছো ওবিসি সার্টিফিকেট। তো এটা তোমরা টোটালি ভুল কাজ করেছো ভাই, এর জন্য তো তোমাদের একটা শাস্তি পাওয়া উচিত। আর মেন কথা হচ্ছে যে, তোমরা যারা এই যে নতুন রিক্রুটমেন্টগুলো ফর্ম ফিল আপ করেছো তাদের হচ্ছে মুদ্রা কথা হচ্ছে, তাদের ওবিসি কার্ড তারা এই রিক্রুটমেন্টে কমপ্লিট করতে পারবে। কারণ কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে 2010 সালের যারা পরে সার্টিফিকেট বানিয়েছেন, যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছে বা চাকরি করছে, তাদের চাকরি বহাল থাকবে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে থাকো, টেনশন করো না এই নিউ রিক্রুটমেন্ট নিয়ে। এরপরে যে 2025 সালে যে নিউ রিক্রুটমেন্ট আসবে ওয়েস্ট বেঙ্গল বা কেপি, সেগুলোতে কিন্তু এই ওবিসি সার্টিফিকেট তোমরা কোনো মতেই ব্যবহার করতে পারবে না। তোমাদের জন্য আমি একটা লাইন তুলে ধরছি, ঠিক আছে? দাঁড়াও 1 সেকেন্ড, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কয়েকটা লাইন তোমাদের বলে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংরক্ষিত আসনে ভর্তি থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাট অফ মার্কস সার্ট এবং চাকরি পরীক্ষা আবেদন, সামাজিক প্রকল্পের আবেদন, সরকারি ভাতাসহ সব ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট ব্যবহার রয়েছে। সেক্ষেত্রে এতদিন যারা ওবিসি সার্টিফিকেট হাত ধরে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে এসেছেন তাদের কি হবে? অন্যদিকে যারা ওবিসি সার্টিফিকেট দিয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে ফেলোশিপ পান বা ভাতা পান তাদের কি হবে? এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি 12 ক্লাসের রেজাল্ট দিয়ে দিয়েছে, তার মানে বিশ্ববিদ্যালয়ে তো তারা যাবে, কলেজে তো ভর্তি হবে, স্বাভাবিক কথা। অনেকের ক্ষেত্রে ওবিসি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে শুরু করেছেন, হ্যাঁ করে দিয়েছে। সমস্ত আবেদনকারীর কী হবে? কলকাতা হাইকোর্ট রায়ের পর সে প্রশ্নে ঘুরে ফেরা করছে অনেকের মনে, আমি যে কথাটা একটু আগেই বললাম। যদিও কলকাতা হাইকোর্ট জানাচ্ছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। যারা যারা রিক্রুটমেন্ট কমপ্লিট করে দিয়েছো, মানে 2024 বা 2023 সালে যাদের রিক্রুটমেন্ট এখনও কমপ্লিট হয়নি, বা যারা কলেজে ভর্তি হচ্ছে ওবিসি সার্টিফিকেট দিয়ে এই বছরে মানে হয়ে গিয়েছো, তারা কিন্তু তাদের কোনো এই সমস্যা ফেস করতে হবে না। কিন্তু এর পরবর্তীকালে মানে 2025 সালে যারা এই কাজটা করতে যাবে, এই কাজগুলো, তাদের কিন্তু এই সমস্যা ফেস হতে হবে। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্তই, যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো, বাস এতটুকুই।